নমস্কার বন্ধুরা, আপন আঙিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের প্রথম ভিডিও। আমাদের বাড়ি নিত্য পূজা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করি। প্রথমে একটা আসন পেতে নিলাম, কারণ খালি মেঝেতে তো বসে পুজো করা ঠিক না। সেই জন্য আমার শিব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। দেখুন আমার এই ঠাকুর ঘরের ঠাকুর লক্ষ্মী নারায়ণ, কার্তিক, বাবা লোকনাথ, এই জগন্নাথ দেব, গণেশ, লক্ষ্মী নারায়ণ, এইসব দেখুন কি সুন্দর লাগছে। মা তারাময়ী। আচ্ছা, ফুলের সাজিটা প্রথমে সাজিয়ে নিই একটু সুন্দর করে সাজিয়ে সব হাতের কাছে রেখে দিলে তো পুজোটা করতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি, আর ভালোও লাগে। দেখুন আজকে কত ফুল পেয়েছি, খুব সুন্দর লাগছে। আজকে প্রচুর ফুল পেয়েছি। বেশি ফুল হলে তো মনটা খুব ভালো লাগে, পুজো করতেও খুব খুশি মন হয়। দেখুন আজকের প্রচুর ফুল পেয়েছি, আর বেশি ফুল হলে পুজো করতে খুব ভালো লাগে। আচ্ছা, এই ধূপ প্রদীপ সব সাজিয়ে নেব, নিয়ে সুন্দর করে আমার গোপালের চরণে তুলসী পাতা দিলাম, গোবিন্দকেও ওই তুলসী পাতা দিলাম, গণেশ ঠাকুরকে লাল ফুল নিবেদন করলাম, মা তারাময়ীর লাল ফুল নিবেদন করলাম, লক্ষ্মী নারায়ণ গোপালকে ফুল দিলাম। সব ঠাকুরকে একে একে সুন্দর করে সাজাই। আর এই ফুল বেশি থাকলে তো সাজাতে এত ভালো লাগে, সে আর কি বলবো। এই মা সরস্বতীকে ফুল দিলাম, শিব ঠাকুরকে, মা শারদাময়ী, রামকৃষ্ণ। আমি এই চ্যানেলে নতুন তো, একটু ভুলভ্রান্তি হলে একটু কমেন্ট করে জানাবেন, সেটাকে ঠিক করার চেষ্টা করব। দেখুন কি সুন্দর লাগছে। ফুল বেশি হলে তো পুজো দিতে খুব ভালো লাগে। এই লোকনাথ বাবাকে ফুল দিলাম, জগন্নাথ দেব, সকলকে সুন্দর করে প্রতিদিন সাজিয়ে আমি আমার পুজো এইভাবেই করে থাকি। দেখুন আমার ঠাকুর ঘরে কত সুন্দর লাগছে। কার্তিক ঠাকুরকে পুজো দিই। কি সুন্দর লাগছে দেখুন আমার লক্ষ্মী নারায়ণকে। আর এইভাবেই আমি প্রতিদিন পূজা করি। আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার পুজো। এই প্রদীপটাকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে, আর তুলসী থানে ধূপ দিলাম। এই সুন্দর করে সাজিয়ে দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এবারে আমি ডালাগুলো সাজিয়ে নেব, নিয়ে তুলসী পাতা দিলাম ডালাতে, দিয়ে এবারে ভোগ নিবেদন করব। একে একে সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন এবারে ফুল দিয়ে একটু করে সাজিয়ে দিই। ডালাতে একটু করে ফুল দিলে তো খুব ভালো লাগে। গোটা গোটা ফুলই দিই, কিন্তু সব সময় তো আর থাকে না, তাই হচ্ছে একটু কেটে কেটে দিলাম। ডালাতে একটু করে ফুল দিলে তো দেখতে সুন্দর লাগে, তাই দিলাম। ফুল দিয়ে যত ঠাকুরঘরকে সাজাবেন ততই সুন্দর, তত যেন সৌন্দর্য আরও বেড়ে উঠবে।
দেখুন এবারে আসনগুলো পেতে দেব। একে একে সব আসনগুলো পেতে দিলাম। এইবারে আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করব ঠাকুরকে। ধূপ জ্বালিয়ে প্রথমে আরতিটা করে নিলাম, তারপরে প্রদীপ দিয়ে এইভাবে আমি প্রতিদিন ঠাকুরকে আরতি করি। দেখুন আজ আমার প্রথম ভিডিও, সকলে একটু সাপোর্ট করবেন। এই অনুরোধ রইল। এবারে পাখার বাতাস দিই, গরমের সময় একটু ঠাকুরের গরম লাগে তো। এবারে আমি শাঁখ কাশি বাজিয়ে নেব। আজকে আমার পূজা শেষ হলো বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।